সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব ছড়িয়ে পড়েছে। যেখানে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে যে একজন খুব মজা করেই বলেছেন যে, "আমি মজা করে আমার আ ইউরিনে প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করেছিলাম। সেখানে পজিটিভ এসেছে। অর্থাৎ ২ দাগ এসেছে। কিন্তু আমি তো হচ্ছি ছেলে। ছেলে মানুষের কি করে পজিটিভ আসতে পারে?" স্বাভাবিকভাবে এই হাস্যকর জিনিসটাই চিকিৎসা বিজ্ঞানে একটা নির্মম সত্যি হিসেবে কখনো, কখনো ধরা দেয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। তার আগে আমরা একটু জানার চেষ্টা করব যে ইউরিন টেস্ট কেন পজিটিভ আসে? কি মেকানিজম আছে এর মধ্যে? সাধারণভাবে কোনো একজন মহিলা যখন প্রেগন্যান্ট হয়, তার শরীরে যখন বাচ্চা আসে, তখন এই যে নিষিক্ত ডিম্বাণু হয়, নিষিক্ত ডিম্বাণু যখন ইউটেরাসের মধ্যে গিয়ে জমা হয়, অর্থাৎ জরায়ুর মধ্যে গিয়ে প্রবেশ করে, তখন সেখানে কিছু সেল তৈরি হয়। ট্রোফোপ্লাস্টিক সেল বলি আমরা। এইগুলো থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যাকে আমরা বলি এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই হরমোনটা সেখান থেকে রক্তের মধ্যে চলে আসে। রক্তের মধ্য দিয়ে ফিল্টার্ড হয়ে প্রস্রাবের মধ্যে চলে যায়। তারপরে যখন আমরা এই কিট দিয়ে টেস্ট করি, ওই কিটের মধ্যে এমন পদ্ধতি তৈরি করা থাকে, মেকানিজম থাকে, যার ফলে ২ দাগ দেখায়। যদি কারো প্রেগন্যান্সি পজিটিভ হয় সেক্ষেত্রে ২ দাগ থাকে, না হলে ১ দাগ দেখাবে। তো এটি হচ্ছে স্বাভাবিক মেকানিজম একজন মেয়েদের ক্ষেত্রে। তো এখন এর ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ছেলেরা তো কখনো প্রেগন্যান্ট হয় না, পুরুষরা প্রেগন্যান্ট তো হয় না। তো তাহলে তাদের কেন পজিটিভ আসছে? ছেলেদের ক্ষেত্রে কয়েকটা কারণে পজিটিভ আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে টেস্টিকুলার টিউমার। অর্থাৎ অন্ডকোষের কোনো একটা টিউমার হওয়া। আ এই টিউমারগুলোর মধ্যে যেমন হতে পারে কোরিওকার্সিনোমা হতে পারে, তারপর হচ্ছে এমব্রায়োনিক কার্সিনোমা হতে পারে, বা মিক্সড জার্ম সেল টিউমার। এ ধরনের টিউমার হতে পারে বা নানা রকম টিউমার রয়েছে। এই টিউমারগুলোর ক্ষেত্রে কখনো, কখনো আমাদের শরীরে ছেলেদের ক্ষেত্রেও এই এইচসিজি অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনটা তৈরি হতে পারে। তো ওই অবস্থায় যদি কেউ তার প্রস্রাব নিয়ে পরীক্ষা করে প্রেগন্যান্সি কিট দিয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ২ দাগ আসতে পারে, অর্থাৎ প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতে পারে। তবে আ এই পজিটিভ টেস্ট আসার ক্ষেত্রে কতগুলো ধাপ রয়েছে। শুরুতেই যে এরকম আসবে তা নয়, বা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসছে মানেই যে আপনার শরীরের মধ্যে অন্ডকোষের টিউমার আছে এরকম না। আরো কিছু লক্ষণ আছে যেটা দিয়ে আমরা সাধারণত এই অন্ডকোষের টিউমারগুলো আমরা বুঝতে পারব। যেরকম রয়েছে হচ্ছে অন্ডকোষ ফুলে যাওয়া, হ্যাঁ? অনেক সময় ব্যথা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাহীনভাবে ফুলে যায়। ফুলে গেছে, শক্ত হয়ে গেছে স্বাভাবিকের চেয়ে। আ অথবা আপনার শরীরে অন্যান্য কোনো অসুবিধা তৈরি হচ্ছে, এরকম কিছু, কিছু লক্ষণ দেখা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এই অন্ডকোষের টিউমার বা ক্যান্সার এটা কিন্তু আ উপসর্গবিহীন থাকে। অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক আমরা যেটাকে বলছি, উপসর্গ দেখা যায় না। সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা ঝুঁকি তো থেকেই যায়। তাছাড়াও এই আ টেস্টিকুলার টিউমার এটা সাধারণত ২০ বছর থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে এই ঝুঁকিটা সবথেকে বেশি থাকে। তো স্বাভাবিকভাবে এই ঝুঁকি তো থেকেই যায়। তারপরেও কথা হচ্ছে যে আ এই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসা মানেই কি টিউমার? বা এর কি কোনো আর চিকিৎসা নাই? উত্তর হচ্ছে চিকিৎসাও আছে, আর পজিটিভ আসা মানে সবসময় টিউমার না। টিউমার যদি হয় সেক্ষেত্রে আমরা তারপর আরো অন্যান্য কিছু পরীক্ষা করতে পারি। যেমন ইউরিনে পজিটিভ আসার পরে আমরা রক্তেও এই হরমোনটা পরীক্ষা করে দেখতে পারি যে রক্তের মধ্যেও কতটা পরিমাণে আছে। তারপরে আমরা হচ্ছে অন্ডকোষের আল্ট্রাসোনোগ্রাফি সহ আরো বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে, সেগুলো করে ফাইনালি যখন আমরা নিশ্চিত হব যে অন্ডকোষের টিউমার আছে, তখন তারপর আমাদের চিকিৎসায় যাইতে হবে, এবং এটার কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য চিকিৎসা রয়েছে। অর্থাৎ এই অসুখ থেকে সম্পূর্ণরূপে একজন মানুষ ভালো হইতে পারে। তো তারপরেও এখন স্বাভাবিকভাবে এই কথাটা শোনার পরে এমনও হতে পারে যে প্রায় সব পুরুষই নিজেরা প্রেগন্যান্সি টেস্ট করা শুরু করে দিয়েছেন। মজা করে যে দেখি আমারও আসে কিনা। হয়তোবা আপনার পজিটিভ চলে আসলো, তারপরেও আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে আমার এরকম টেস্টিকুলার টিউমার হলো কিনা, অথবা অন্ডকোষের টিউমার বা ক্যান্সার হলো কিনা, খুব ভয়ে, ভয়ে আছেন। আ তো তাদের ক্ষেত্রে বলছি যে এত ভয় পাওয়ার কারণ নাই। শুধুমাত্র টেস্টিকুলার টিউমারের ক্ষেত্রেই পজিটিভ হবে এরকম না। আরো কিছু কারণ রয়েছে। যেমন একটা হচ্ছে আমরা ফলস পজিটিভ রেজাল্ট বলে থাকি। অর্থাৎ পজিটিভ রেজাল্ট আসছে কিন্তু জিনিসটা আসলে পজিটিভ না। আসলে নেগেটিভ হওয়ার কথা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে কিছু ত্রুটির কারণে এটা পজিটিভ আসতে পারে। যেমন আপনি যেই কিট দিয়ে টেস্ট করছেন সেই কিটের মধ্যে অসুবিধা থাকতে পারে। মেয়াদ উত্তীর্ণ কিট হতে পারে। তারপর হচ্ছে যেই পদ্ধতিতে করা হচ্ছে, পদ্ধতিটা অনেক সময় ঠিকঠাক নাও থাকতে পারে। এরকম নানা কারণে কিন্তু পজিটিভ হতে পারে। সুতরাং পুরুষদের ক্ষেত্রে আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসছে, এটাকে আমরা মজা করতে পারি। কিন্তু মজার পেছনেও লুকিয়ে আছে চিকিৎসা বিজ্ঞানের একটা অমোঘ সত্য, যে এটা কিন্তু হতে পারে আপনার একটা নীরব সাইন যে আপনার শরীরে টেস্টিকুলার টিউমার বাসা বাঁধতেছে কিনা। তবে
যুবক বয়সী যারা আছেন তাদের অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হতে আমি বরং নিষেধ করব। কারণ এই পজিটিভ আসা কিন্তু স্বাভাবিকভাবেও হতে পারে, হ্যাঁ? অনেক মেয়ের ক্ষেত্রেও এরকম দেখা যায় যে তিনি আসলে প্রেগন্যান্ট কিন্তু প্রেগন্যান্সি কিটে নেগেটিভ আসছে। অর্থাৎ প্রেগন্যান্সি কিট টেস্ট নেগেটিভ কিন্তু উনি আসলে প্রেগন্যান্ট হয়ে আছে। তো এটাকেও কিন্তু আমরা ফলস নেগেটিভ রেজাল্ট বলেছি যে আসলে কিন্তু প্রেগন্যান্ট। সো অনেক রকম ইফ এবং বাটস রয়েছে যদি কিন্তু আছে তারপরে আমরা নিশ্চিত হতে পারি যে তার আসলেই আ ক্যান্সার আছে কিনা। তো অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। মজা করতে পারেন। তবে এই বিষয়গুলো জেনে রাখাটাই ভালো হবে।